ইতালিতে 2025-26 সেশনের জন্য যারা ভিসা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু আপডেট আসা শুরু হয়েছে। ভিসা অ্যাপ্লিকেশন করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু সবাই আপডেট পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই ভিসা পেয়েছেন, তবে আশঙ্কার বিষয় হচ্ছে ভিসা পাওয়ার থেকে ভিসা রিজেকশনের হারটা একটু বেশি। সো আজকের এই ভিডিওতে আমি অ্যানালাইজ করব যারা 2025-26 সেশনের জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন তাদের ভিসা রিজেক্ট হওয়ার পিছনে কারণ কি ছিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। আমি হাবিবুর রহমান ইমন, লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে। আমি ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম ইতালিতে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার প্রুফ অফ ইনকাম বা আপনার সোর্স অফ ইনকাম কীভাবে দেখাবেন সেই বিষয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইতালিতে যারা 2025-26 সেশনের জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন তাদের ভিসা রিজেকশনের কারণ কি ছিল। সো কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। যারা ইতিমধ্যে ভিসা রিজেকশনের লেটার পেয়েছেন তাদের ভিসা রিজেক্ট হওয়ার সর্বপ্রথম যে কারণটা ছিল বা সর্বপ্রধান যে কারণটা ছিল সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সুইটেবল। অর্থাৎ বেশি ভিসা রিজেক্ট হওয়ার কারণ কিন্তু ছিল আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকা। আমি বরাবরই বলে আসছি আপনারা যারা ব্যাচেলরে ভিসা অ্যাপ্লাই করবেন তারা তাদের অ্যাকাউন্টে মিনিমাম 18 লক্ষ টাকা দেখানোর চেষ্টা করবেন, এবং যারা মাস্টার্স ক্যান্ডিডেট তারা 15 লক্ষ টাকা দেখানোর চেষ্টা করবেন। এর কমে আপনি রাখতে পারেন, হয়তো আপনার 14 লক্ষ টাকায় কিংবা ব্যাচেলরের ক্ষেত্রে 17 লক্ষ টাকা ভিসা হতেও পারে, তবে সেই কেসগুলো খুবই রেয়ার। আমি বলবো আপনারা পারলে 20 লক্ষ টাকার উপরে দেখানোর চেষ্টা করবেন ব্যাংক সলভেন্সি হিসেবে। কারণ যারা এই বছর ভিসা রিজেকশন লেটার পেয়েছেন তাদের প্রধান কারণই ছিল ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সুইটেবল। ভিসা রিজেকশনের অন্যতম আরেকটি কারণ ছিল লাস্ট মিনিট ডিপোজিট। অর্থাৎ কিছু অ্যাপ্লিক্যান্ট ভিসা প্রসেসিং এর সময় তাদের ব্যাংকে তেমন টাকা ছিল না বা টাকা রাখেননি, তেমন ট্রানজ্যাকশনও ছিল না, কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের কিছু মুহূর্তে পূর্বে, সেটা হতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 3-4 সপ্তাহ আগে একসাথে সব টাকা ব্যাংকে রেখেছেন। আমি আবারও বলি, যারা এই কাজটি করেছেন অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট তোলার কিছুদিন আগে যারা ব্যাংকে একই সাথে পুরো অ্যামাউন্টটা রেখেছেন তাদের ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল লাস্ট মিনিট ডিপোজিট। 3 নম্বর যে কারণটি, যেই টপিকটি নিয়ে আমি বিগত ভিডিওতে কথা বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে আপনার সোর্স অফ ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি। অনেকের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে এই রিজন দেখিয়ে পার্সোনাল ডকুমেন্টেশন অ্যান্ড দ্যাট অফ দ্য স্পন্সর ইজ নট রিলায়েবল। অর্থাৎ আপনি ব্যাংকে যে টাকাটা দেখিয়েছেন আপনার এবং আপনার স্পন্সরের, সেই টাকাটা কোথা থেকে আসলো তার পর্যাপ্ত পরিমাণের প্রমাণ আপনি আপনার সাপোর্টিভ ডকুমেন্টস, আপনার ট্রেড লাইসেন্স হোক, ট্যাক্স সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণ করতে পারেননি, যেই কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে। এবং আমরা দেখেছি অনেকগুলো ভিসা রিজেকশনের পিছনে এই কারণটা ছিল যে পার্সোনাল ডকুমেন্টেশন অ্যান্ড দ্যাট অফ দ্য স্পন্সর ইজ নট রিলায়েবল। সো আপনি চেষ্টা করবেন আপনি ব্যাংকে যত টাকাই দেখাচ্ছেন তার সাথে সামঞ্জস্যতা রেখে আপনার সোর্স অফ ইনকাম সাবমিট করা। ভিসা রিজেকশনের অন্যতম আরেকটি কারণ ছিল হ্যাজ নট ডকুমেন্টেড ফ্যামিলি রিলেশনশিপ উইথ দ্য স্পন্সর। যেই টপিকটি নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিওতে কথা বলেছি, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট নিয়ে। অর্থাৎ আপনার স্পন্সর যেই হবে তার সাথে আপনার সম্পর্কটা কি তা প্রমাণ করতে হবে আপনার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের মাধ্যমে। সো আপনি যদি ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট না সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের পাশাপাশি আপনার জন্ম সনদও কিন্তু আপনি সাবমিট দিবেন। আমরা দেখেছি চেকলিস্ট, যে আপডেটেড চেকলিস্ট, সেখানে জন্ম সনদের কথা রয়েছে। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের পাশাপাশি আপনার জন্ম সনদটা নোটারি করে বা আপনি অনলাইনে অ্যাপোস্টিলে করে সেটা হচ্ছে বিএফএস গ্লোবালে সাবমিট দিবেন। এবছর ভিসা রিজেকশনের 5 নম্বর কারণ ছিল যাদের স্পন্সর ছিল তাদের বড় ভাই। আমরা দেখেছি বিগত বছরগুলোতে ভাইকে স্পন্সর দেখিয়ে আপনার অনেক ভিসা হয়েছে, এবং আমি এমন একজনের ইন্টারভিউ নিয়েছি যার স্পন্সর তার বড় ভাই ছিল, কিন্তু এই বছর তারা বাবা মা ছাড়া কাউকে স্পন্সর হিসেবে অ্যাকসেপ্ট করছে না। কারো যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে সেটা অন্য বিষয়, কিন্তু বাবা মা থাকা সত্ত্বেও যারা বড় ভাইকে স্পন্সর হিসেবে দেখিয়েছেন তাদের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে। যদিও তাদের চেকলিস্ট কিংবা তাদের ওয়েবসাইটে বলা রয়েছে ফার্স্ট ব্লাড রিলেটিভের কথা বা ফার্স্ট ব্লাড স্পন্সরের কথা, সেই ক্যাটাগরিতে বাবা মা ভাই বোন সবাই পড়ে, কিন্তু এরপরেও তারা এই বছর যাদের স্পন্সর ছিল তাদের বড় ভাই কিংবা আপন ভাই তাদের ভিসা রিজেক্ট করে দিয়েছে, এই মর্মে যে ব্রাদার ডো নট ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ রিলেটিভ ফর রিলেশনশিপ পারপোসেস। সো আপনি চেষ্টা করবেন আপনার স্পন্সর আপনার বাবা অথবা মাকে রাখার জন্য। 6 নম্বর যে কারণটি আমরা দেখেছি ভিসা রিজেকশনে সেটি হচ্ছে আপনার ল্যাক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। অনেকেই যারা এমওয়াই দিয়ে ভিসা অ্যাপ্লাই করেছেন, আপনার এমওয়াই দিয়ে অফার লেটারও পেয়েছেন, তাদের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট না থাকার কারণে। যদিও এটি একমাত্র কারণ ছিল না কখনোই, আপনার প্রধান কারণ কিন্তু ছিল আপনার ফাইন্যান্সিয়াল যে
বিষয় আসে, এগুলো আপনার ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা কিংবা আপনার সোর্স অফ ইনকাম না থাকা। এর পাশাপাশি আমরা দেখেছি যাদের ভিসা রিজেকশনের কারণ 2 বা ততোধিক ছিল, তাদের সাথে হচ্ছে একটা অ্যাটাচ করে আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। যদিও শুধুমাত্র ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের অভাবে কারো ভিসা রিজেক্ট হয়নি, এবং আমি এমন কয়েকজনকে চিনি যারা এই বছর ভিসা পেয়েছে, এমওআই দিয়ে ভিসা পেয়েছে, আপনার মিনিমাম অফ ইনস্ট্রাকশন দিয়ে, আইএলস ছাড়াও তারা ভিসা পেয়েছে। সো এটা নিয়ে আপনারা ভয় পাবেন না, যাদের হাতে আইএলস দেওয়ার মতো সময় নেই। আপনার বাকি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা হবেই। এবং সর্বশেষ আমরা যে কারণটি দেখেছি সেটি হচ্ছে রিটার্ন এয়ার টিকিট। আবারও এটি কিন্তু একমাত্র রিজন কখনোই না আপনার ভিসা রিজেকশনের। বাকি যে রিজনগুলো থাকে, আপনার ব্যাংকের যে বিষয়গুলো আমি বারবারও বলছি, আপনার প্রুফ অফ ইনকাম কিংবা ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো যদি সব ঠিক থাকে তাহলে এইসব আপনার আইএলস কিংবা রিটার্ন এয়ার টিকিট নিয়ে কোনো সমস্যা হয় না। এবং একটা বলা বাহুল্য, আপনার কোর্স শেষ হবে 2 বছর কিংবা 3 বছর পর, সেক্ষেত্রে আপনি কিন্তু 2 বছর কিংবা 3 বছর আগে আপনি চাইলেও রিটার্ন এয়ার টিকিট বুক দিতে পারবেন না। আমি আবার বলি, আপনি চাইলে কিন্তু আপনার ওয়ান ওয়ে টিকিট আপনি শো করতে পারেন, আপনি এত তারিখে ফ্লাই করবেন, আপনার 2 মাস পরে বা 3 মাস পরে বা 1 মাস পর, কিন্তু আপনি 2 বছর বা 3 বছর পর আপনার লেখাপড়া শেষে যে আপনি দেশে ফিরে আসবেন, তার রিটার্ন এয়ার টিকিট কিন্তু আপনি কখনোই কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। আপনার বাকি সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার রিটার্ন এয়ার টিকিটের কারণে আপনার ভিসা রিজেক্ট হবে না। সো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে, এবং এই যে রিজনগুলো আমি দেখিয়েছি এই বছর ভিসা রিজেকশনের, আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার, যাতে আপনি স্মুথলি ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ভিসা পেতে যেন কোনো সমস্যা না হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে দিন যারা ইতালিতে লেখাপড়া করতে ইচ্ছুক কিংবা যারা অলরেডি ইতালিতে ভিসা অ্যাপ্লাই করছেন।